ফোকাসে রাখতে চাচ্ছি না। এখন আমার ধ্যান জ্ঞান সব জায়গায় হচ্ছে কি শ্যামা কাব্যটা আছে। নিজেকে বড় পর্দায় প্রথমবার গহীন বালুচরে দেখা, তখন আমি ছোটও ছিলাম, কান্না করতে করতেই শেষ হয়ে গিয়েছিলাম যে নিজেকে বড় পর্দায়। খুব নার্ভাসও লাগছে যে দর্শক কেমন নিবে এবং খুব এক্সাইটমেন্টও কাজ করছে আবার নিজেকে দেখতে পাবো। আমি খুব অবাক হতাম যে আমার নাম্বার ওনারা কোথায় পাচ্ছে। আমার তো লাক্সের পরে গিয়ে এইচএসসি দেওয়া হয়েছে, আমি এতটাও ম্যাচিওর ছিলাম না তখন। ডিসিশন আমি খুব কম নিয়েছি, বেশিরভাগ সময় আমার কাছে এসেছে, আমি চুজ করেছি। আপনার যেহেতু আজকে শ্যামা কাব্য সিনেমার প্রিমিয়ার হতে যাচ্ছে, আসলে এখানে আপনাকে কিভাবে আমরা কিভাবে পাবো দর্শকরা? শ্যামা কাব্যের ক্যারেক্টার এরকম একটা ক্যারেক্টার এবং নাম ভূমিকায় আছি আমি, শ্যামা কাব্যের শ্যামাই আমি। সো বেশি কিছু বলতে গেলে আবার হচ্ছে গল্প রিভিল হয়ে যায়, দর্শক এসে এটা হলে দেখুক সেটা চাই আমি। শুটিং ইউনিটের অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছিলাম। খুবই স্ক্যারি। ভাইয়ারা যখন নাকি শুটিংয়ে গিয়ে পৌঁছে গেছে, এরপর আমার কাছে কল এসেছে যে আপনি সেটে আসেন, আপনি হচ্ছে শ্যামা। এবং এর আগে হচ্ছে আরেকজনকে কাজ করা হয়েছিল। তো অল অফ সাডেন আমি আউট অফ নো ওয়্যার ওখানে সেটে গিয়ে পুরো টেনশনেই ছিলাম পুরোটা সময় যে অ্যাকচুয়ালি আমি করতে পারছি কি না। আমি আমার ট্রাই করেছি 100% যেন শ্যামা ক্যারেক্টারটা আমি ধারণ করতে পারি, ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারি, সে যেরকম সেই ব্যাপারটা ইনজাস্টিস যেন না হয় ক্যারেক্টারটার প্রতি। আমি ট্রাই করেছি আমার 100%, বাকিটা দর্শকের উপরে। আর সামনের পরিকল্পনা কি? আমি অ্যাকচুয়ালি শুধু নায়কের দিকে ফোকাস করতে চাই না, আমি চাই ভালো গল্পে, ভালো ডিরেক্টরের সাথে এবং ভালো কো-অ্যাক্টর, তিনটাই একসাথে চাই। সব কিছু না হলে অ্যাটলিস্ট ভালো গল্পটা যেন থাকে, চরিত্রটা যেন আমি প্লে করতে পারি সেরকম যেন হয়, সেটা আমি চাই। আচ্ছা, এখন কি মনে হয় আপনার, যেহেতু ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা কাজ করা হলো এবং বেশ কয়েকটি কাজই আপনার মোটামুটি দর্শক মহলে একটু সাড়া জাগিয়েছে বলা চলে, এই যে শ্যামা কাব্য আসতে চলছে, কি মনে হয় এটা দিয়ে এক্সপেকটেশনের জায়গাটা কেমন? এক্সপেকটেশন আমার সবসময় একটু হাই থাকে। এবারও চাই যে সবাই এসে দর্শক সিনেমাটা দেখুক, এবং আমি একটা জিনিস বলতে পারি যে যারা নাকি সিনেমাটা হলে এসে দেখবে তারা কেউ নিরাশ হবে না, এসে সবার হচ্ছে পছন্দ হবে, গল্পটা মাথায় নিয়ে বের হবে, ভালো লাগা তৈরি হবে, অ্যাটলিস্ট পুরো সিনেমাটা তাদের মনে রয়ে যাবে। আর বাকি কিছু কাজ করেছে, এর মাঝে হচ্ছে গিয়ে আরও 2টা সিনেমা করা হয়েছে, একটা পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, অন্য আরেকটা নিজেই অ্যাপ্লাই করেছি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি দুষ্টুমির ছলে ছিল। এরপরে নিজেকে বড় পর্দায় প্রথমবার গহীন বালুচরে দেখা, তখন আমি ছোটও ছিলাম, কান্না করতে করতেই শেষ হয়ে গিয়েছিলাম যে নিজেকে বড় পর্দায়। এবং আজকে আবার দেখবো সেরকম একটা সিচুয়েশন। খুব নার্ভাসও লাগছে যে দর্শক কেমন নিবে এবং খুব এক্সাইটমেন্টও কাজ করছে আবার নিজেকে দেখতে পাবো। যেহেতু এবার ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেল, কি সিনেমা কি দেখা হয়েছে? আমার অ্যাকচুয়ালি সিনেমাটা দেখা হয়নি, আমি ঈদের মধ্যে হচ্ছে ঈদটা শেষ হলো, আমি আবার শুটিংয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। এই কালকেও হচ্ছে আরেকটা কাজও ছিল, আবার সাথে সাথে প্রমোশনের কাজগুলো করতে হচ্ছে, আমার সুযোগ হয়নি, কিন্তু আমি দেখবো। লাক্স তারকা হলেন, নাটকের কি কোনো অফার আসেনি বা নাটক করার প্রতি আগ্রহ জন্মায়নি? মানে লাক্সের পরে